চলো হ্যাঁ আচ্ছা এইভাবে আমরা পার্ট 32 যা করেছি 33 দেখো 13 অধ্যায়ের সেটটা তোমরা এইভাবে করবে। দেখো 13 অধ্যায়ের সেটটা হচ্ছে x সমান tan t y সমান tan of pt নাকি আছে pt। আচ্ছা হলে st 1 plus x square into y2 plus 2 into x minus py into y1 equal to 0। তাহলে প্রথমে দেখো এখানেও তাই একই হয়, এখানে t নেই তাহলে টিটা কাটতে হবে। তাহলে x tan t যদি x হয় তাহলে এই t এর মানটা কি হবে tan ইনভার্স x হবে। tan t x হলে t এর মানটা tan টাই দিয়ে tan ইনভার্স x হয়ে যাবে। দেখো y সমান tan of pt। তাহলে এখন দেখো tan of pt মানে এখানে তাকিয়ে দেখো আমরা tan of কি লিখব না p into t এর জায়গায় মানটা বসাবো tan ইনভার্স x। তাহলে এখন দেখো উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করলে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই তাহলে কি হবে না dy dx। দেখো tan x তার ডেরিভেটিভ কি না sec স্কয়ার x। দেখো sec স্কয়ার x আগে ধরছি এই ভেক্টরটাকে তাহলে কি হবে ওর ডেরিভেটিভ কি হোক পর tan ইনভার্স ডেরিভেটিভ 1/x স্কয়ার। তাহলে এখন তাকে দেখো 1 plus x স্কয়ার into dy dx সমান দেখো এই যে sec স্কয়ার এটা লিখতে পারি 1 plus tan স্কয়ার। তাহলে 1 প্লাস দেখো tan এর মানটা দেখো y তো মানে এই sec স্কয়ার মানে 1 plus tan স্কয়ার করলাম। দেখো এই tan p tan ইনভার্স x সমান হচ্ছে y তাহলে 1 plus y স্কয়ার হলো। দেখো সিম্পল ডেরিভেটিভ উত্তর এসে এর আর ডেরিভেটিভ করতে তাহলে কি হবে উত্তর এসে কিংবা তোমরা এভাবে করতে পারতে দেখো বিকল্প হিসেবে করতে পারতে এই tanটা লিখে গেলাম তাহলে y সমান tan p কি মান তো আগে দেখো তাহলে tan ইনভার্স y সমান pt এভাবে করতে পারো বিকল্প হিসেবে দেখো এইভাবেও তোমরা করতে পারো তোমার সাথে। তাহলে y সমান tan pt তাহলে tan টা এদিকে লিখো tan ইনভার্স y সমান pt ওই t এর মানটা কত পেয়েছি না tan ইনভার্স x পেয়েছি p into tan ইনভার্স x p into দেখো t এর মানটা পেয়েছি tan ইনভার্স x। এরপর উভয় পক্ষে x এর অবকলন করি উভয় পক্ষে x এর অবকলন করব তাহলে দেখো x সমান ddx of tan inverse y সমান p into ddx of tan inverse x। তাহলে এখন দেখো এই তো tan inverse x মনে করতে হবে কারণ y আছে কিন্তু x মনে করতে হবে তাহলে tan inverse x এর কি 1/1 plus x স্কয়ার কাকে হচ্ছে y টাকে না ওর ডেরিভেটিভ ইনটু এর পাশে বসবে সমান p into দেখো tan inverse এর ডেরিভেটিভ কি 1/1 plus x স্কয়ার হয় কিছু রাখবো না এটা আমাদের নিয়ম। তাহলে 1 plus x স্কয়ার into dy dx সমান p into 1 plus y স্কয়ার। দেখো এটা এসেছে দেখো 1 plus x স্কয়ার into dy dx সমান এখানে একটা p হবে দেখো p হবে তাহলে এই যে এইটা এটা কোনো পার্থক্য নেই তোমরা এই মেথডও করতে পারো এই মেথডও করতে পারো কোনো সমস্যা নেই। এরপর আরেকবার ডেরিভেটিভ করতে এসে আরেকবার ডেরিভেটিভ করলেই পুরো উত্তরটি এসে যাবে। তাই তোমরা এইভাবে করবে টিটা কাটিয়ে। তাহলে পর দিন অঙ্ক করলাম তোমরা একটু ভালো করে পড়ে নেবে। চলে আসছি 14 দাগের এটা দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক 14 দাগের এ প্রচন্ড গুরুত্বপূর্ণ অঙ্ক এটা হামেশাই পড়ে। দেখো কি আছে x সমান cos t আর y সমান ln t হলে st দেখো t equal to pi by 2 তে d2i dx2 plus dy dx এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। দেখো এখানে তাহলে তোমাকে এখানে কিন্তু দেখো টিটা কাটতে হবে টি নেই
তাহলে তার জন্য কি করছি দেখো তোমরা নিজেরাই পারবে। তাহলে cos t সমান x, তো t সমান কি হবে না cos ইনভার্স x। তাহলে দেখো y সমান ln t মানে ln cos ইনভার্স x। দেখো dy dx এখানে d2 মান হচ্ছে dy dx, তার মানে পরোক্ষ কথা বললো যে x এর সাপেক্ষে অবকলন করতে। তাহলে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে দেখো dy dx, তাহলে ln x আকৃতি লিমিটে আছে ln x, ln cos ইনভার্স কোনো কিছু নেই, তাহলে ln x ডেরিভেটিভ কি হবে না 1/x ইনটু দেখো কাকে ধরছো এইটাকে x ধরছো, তাহলে ডেরিভেটিভ কত হবে তাহলে -1/√1 দেখো আমাদের এক নীতি কি হরে কিছু রাখবো না, তাহলে হরে কিছু না রাখি তাহলে এটা কি হবে √1 - x² ইনটু cos ইনভার্স x ইনটু dy dx সমান -1। এরপর দেখো আমরা আরেকবার ডেরিভেটিভ লিখে এবার রিপ্লেস করব। তাহলে দেখো এটা কি আকৃতি u v, এটা u এটা v এটা w আকৃতি, তাহলে u v w কি হবে প্রত্যেকটা একবার করে ডেরিভেটিভ হবে, বাকিগুলো পাশে বসে থাকবে। তাহলে ডান দিকে করেছো তাহলে √1 - x² ইনটু cos ইনভার্স x, দেখো dy dx এর ডেরিভেটিভ d2y dx2, এরপর এর বসে থাকবে এ বসে থাকবে এর ডেরিভেটিভ হবে। তাহলে দেখো √1 - x² ইনটু dy dx আর cos ইনভার্স এর ডেরিভেটিভ দেখো -1/√1 - x², তাহলে এর হয়ে গেল। এরপর দেখো এরা বসে থাকবে এর ডেরিভেটিভ হবে, তাহলে কি হবে না দেখো dy dx ইনটু cos ইনভার্স x আর এটা কি আকৃতি √x আকৃতি, √x ডেরিভেটিভ কি হবে 1/2x, কাকে ধরছো না 1 - x² থেকে x ধরছো, তাহলে তার ডেরিভেটিভ কত হবে দেখো 0 - 2x সমান -1 এর ডেরিভেটিভ 0, তাহলে কি হলো দেখো তাকে এই দুই কেটে গেল, তাহলে লস উপরে লেগে যাবে দেখো এরকম করছি, তাহলে 1 - x² cos ইনভার্স x d2y dx2, দেখো এইটাকে এটা কেটে গেল তাহলে মাইনাস dy dx হইলো, আবার দেখো এইটাতে এটা উঠে যাচ্ছে মাইনাস x cos ইনভার্স x dy dx শূন্য। এরপর দেখো আমাদের কি করতে হবে না t = π/2 করেছে, ভালো দেখো t = π/2 হলে x = অবশ্যই cos π/2 তো শূন্য, তাহলে এখানে কি কি লাগবে দেখো তো x লাগবে dy dx লাগবে। এবার তাহলে দেখো আমাদের t = π/2 x 0, এখানে দেখো আমরা যদি বসাই তাহলে dy dx সমান কত আছে তাহলে 1/cos ইনভার্স 0 ইনটু দেখো -1/√1 - 0, তাহলে মাইনাস দেখো cos ইনভার্স 0 মানে কি 90 ডিগ্রি -2/π এই dy dx এর মান দেখো এটা বসাবো, তাহলে কি হবে না x সমান 0 dy dx সমান কত হচ্ছে -2/π হলে আগে দেখো তাহলে এটা 1 cos ইনভার্স 0 মানে π/2 ইনটু d2 dx2 মাইনাস দেখো dy dx মানে 2/π আর এটা 0 হয়ে গেছে কারণ 0 ইনটু সামথিং, তাহলে কি হলো না d2y dx2 সমান দেখো -4/π²। এরপর তাকে দেখো আমরা t = π/2 হলে d2y dx2 প্লাস dy dx এর হোল স্কয়ার, দেখো d এর সমান কত পেয়েছি -4/π² আর dy dx সমান পেয়েছি কত না -2/π হোল স্কয়ার, দেখো -4/π² প্লাস 4/π² বুঝি, তাহলে কি করলাম প্রথমে দেখো x সমান cos t তাহলে t সমান cos ইনভার্স x, তিনটা কাটাচ্ছি তাহলে y সমান ln t মানে ln cos ইনভার্স x, উভয় পক্ষে x এর ডেরিভেটিভ করে দেখো dy dx এটা ln x আকৃতি তাহলে 1/x আকৃতি, তাহলে এর পর কাকে হচ্ছে না cos ইনভার্স x থেকে তার ডেরিভেটিভ কত হবে
এবার আমরা কি করলাম, এই চ্যাপ্টারের অঙ্কের নিয়ম হচ্ছে হরে কিছু রাখবো না, মূল ফাংশন ইউজ করবো। দেখো এইটা ইনটু এটাকে নিয়ে চলে আসছি, এর যখন ডেরিভেটিভ করতে দেবো ইউ ভি ডাব্লিউ আকৃতি, তাহলে ইউ ভি ইন্টু ডাব্লিউ ডেরিভেটিভ প্লাস ইউ ডাব্লিউ ইন্টু ভি ডেরিভেটিভ প্লাস ভি ডাব্লিউ ইন্টু এ ডেরিভেটিভ, সলভ করে দিয়েছি। দিয়ে দেখো টি সমান পাই বাই হলে এক্স সমান 0 আর ডিওয়াই এর সমান নেগেটিভ পাবো না, তাহলে ডিওয়াই এর সমান দেখো 1 বাই cos ইনভার্স 0 ইনটু -1 বাই 1, তাহলে গেছে এখানে দেখো cos ইনভার্স 0 মানে দেখো cos ইনভার্স 0 বলতে তুমি কি বুঝবে না, cos ইনভার্স cos পাই বাই 2, তাহলে এই ইনভার্স উঠে গেল পাই বাই 2 কি করছি দিয়ে ডিওয়াই এর সমান পেলাম, সেই ডিওয়াই এর সমানটা এক্স সমানটা বসলি দ্বিতীয় এর সমান পেলাম, তাহলে দ্বিতীয় এর সমান পেলাম আর ডিওয়াই এর পেয়ে যাবে, তাহলে আমি বসলে উত্তর গেল। এই অঙ্কটাকে তোমরা আড়াই নিয়ম করতে পারো। দেখো তাহলে তোমাদের সোজা লাগে সেটাই করবে, আমি দেখাচ্ছি তো। দেখো এই যদি আরেকটা নিয়ম ভালো লাগে, কোনটাই ছোট হবে না, ছোট কোনটাই না, দেখো আরেকটা নিয়ম দেখাচ্ছি বিকল্প হিসেবে, তোমরা এই নিয়মটাও করতে পারো। দেখো তাহলে x সমান cos t, তো তাহলে dx dt মাইনাস sin t, আবার দেখো y সমান ln t, তাহলে dy dt তাহলে 1 বাই t, তাহলে দেখো সমান মান হচ্ছে dy dx, তাহলে dy dx সমান দেখো লিখতে পারি dy dt বাই dx dt, তাহলে dy dt মান কত 1 বাই t, dx dt মান কত মাইনাস sin t, এত মান আছে মাথা পা বুক পেট -1 বাই t sin t। এরপর দেখো আমাকে dy dx করতে হবে, তার মানে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করছি, খেয়াল করবে কারণ dy dx মানে কি ওর মাথা dy dx, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কি দেখো এর ডেরিভেটিভ হচ্ছে dy dx, আর এই ডান দিকে দেখো মাইনাসটা বার করলাম ddx অফ 1 বাই t sin t। দেখো তাহলে মাইনাস 1 মাইনাস এখানে দেখো t আছে, তাহলে t সমান করতে হবে, তাহলে d dx তাকে বাদ দিলাম, তাহলে d dt করতে হবে, d dx টা বলে d dt লিখছি 1 বাই t sin t ইনটু dt বাই dx, তাহলে কি হবে দেখো না d2i dx2 সমান মাইনাস, দেখো এটা কি আকৃতি 1 বাই x আকৃতি, তাহলে 1 বাই x এর ডেরিভেটিভ কি হলো আমরা শিখেছি -1 বাই x স্কয়ার, তাহলে মাইনাস 1 বাই x স্কয়ার মানে t sin t তার বর্গ, কাকে বলছি এইটাকে, এটা আবার কি আকৃতি কিউব আকৃতি, তাহলে দেখো t ইনটু sin t ডেরিভেটিভ হচ্ছে cos t প্লাস sin t ইনটু t এর ডেরিভেটিভ 1 ইনটু dt বাই dx, দেখো dt বাই dx মানে হচ্ছে -1 বাই sin t। এরপর দেখো তাহলে কত মাইনাস, একটা দুটো তিনটে মাইনাস, তাহলে কি হলো না d2i dx2 সমান দেখো -1 বাই t স্কয়ার, এই sin স্কয়ার t আর এই sin t মিলে হলো sin 2t, সমান t cos t প্লাস sin t। দেখো এরপর আমরা t সমান পাই বাই 2 হলে তাকে দেখো dy এর সমান কত, তাহলে dy dx তাকাও এখানে -1 বাই পাই বাই 2 sin 90, তাহলে -2 বাই পাই হলো। আবার দেখো d2i dx2 তাহলে কি হচ্ছে -1 বাই পাই বাই 2 হোল স্কয়ার ইনটু sin কিউব পাই বাই 2, আবার দেখো পাই বাই 2 ইনটু cos 90 0 প্লাস sin 91, তাহলে এখানে কি হলো -4 বাই পাই স্কয়ার শুনো তো, তাহলে এটা উল্টে আছে, তাহলে -4 বাই পাই স্কয়ার, তাহলে কি পেলাম না t ইকুয়াল টু পাই বাই 2 হলে দেখো d2i dx2 প্লাস dy dx এর হোল স্কয়ার, দেখো dy dx মান পাচ্ছি -4 বাই পাই স্কয়ার, dy dx সমান হবে কত -2 বাই পাই, তো -2 বাই পাই তার হোল স্কয়ার, দেখো শূন্য গেল। এইভাবে করতে পারো, আগে নিয়ম করতে পারো, এর বিকল্প কোনো নিয়ম আমার জানা নেই।
এই দুটি নিয়মের মধ্যেই তোমাদের করতে হবে, এর বাইরে কোনো নিয়ম আমার জানা নেই, সুতরাং বলতে পারবো না হয় কিনা। এই দুটি নিয়ম আমি জানি, এই দুটি নিয়মই প্রত্যেকেই করে, এর বিকল্প কিছু আছে কিনা আমার জানা নেই। চলে আসছি 14 এর বিয়েরটা তোমরা ওই একইভাবে করবে, dx dθ করবে, dy dθ করবে, তার থেকে dy dx বার করে নেবে। তাহলে dy dx মানে y1 হয়ে গেল, তারপর আরেকবার ডেরিভেটিভ করতে dy dx করে দিলে হচ্ছে ওটা। 15 দাগের a দেখো, 15 দাগের a দেখো, 15 দাগের a আর b একটা অঙ্ক দেখো একইভাবে করতে হবে। তাহলে 15 দাগের a টা থাকে দেখো না y² সমান 4x হলে এর যেমন ভাবে করছি তোমরা 15 দাগের b টা তেমন ভাবে করবে, তাহলে কিন্তু কাজ দেবে। হলে এসটি কি আছে না d2y dx2 into d2x dy2 সমান -2a by y3। দেখো তার মানে গেল d2y dx2 এর মান হচ্ছে dy dx, d2x dy2 এর মান কি dx dy। তাহলে এই ক্ষেত্রে আমরা এরকম করব, দেখো উভয় পক্ষে x সাপেক্ষে অবকলন করব, তাহলে কি হবে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে ddx অফ y² 4 এ ধ্রুবক পদ বেরিয়ে গেল, ddx অফ x হলো। দেখো এটা y² কিন্তু এটাকে x স্কয়ার করতে হবে, তাহলে x স্কয়ার করলে এটা কি হবে 2x ইনটু কার ডেরিভেটিভ y এর শব্দ x, তাহলে ডেরিভেটিভ পাশে বসবে, তাহলে 4a ইনটু 1, তাহলে dy dx সমান 2a বাই y। এটা গেল dy dx। দেখো এইটাকে উল্টে দিলে কি হবে না dx dy হয়ে যাবে। মনে রাখবে এই এই dy dx উল্টানো যাবে, কিন্তু d2y dx2 টা কোনো উল্টানো যাবে না। দেখো এটা উল্টালে কি করব না dx2 বাই d2y টু d2y, এর কোনো মানে নাই। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উল্টানো যায়, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ উল্টানো যায় না। তাই এখানে দেখো আমরা যদি x এর ডেরিভেটিভ করি তাহলে d2y dx2 দেখো 2a এটা 1/x থাকতে দে, 1/x এর ডেরিভেটিভ কি না -1/x স্কয়ার, কি আসলে x ধরছি না y টাকে, তাহলে ওর ডেরিভেটিভ নিয়ে বসা হবে। তাহলে কি হলো দেখো d2y dx2 সমান -2a বাই y স্কয়ার, dy dx এর মান কত পেয়েছি 2a বাই y, তাহলে কি পেলাম না d2y dx2 সমান -4a স্কয়ার বাই y কি এই মানটা পেলাম। এরপর দেখো এখানে d2x dy2 বার করতে হবে, তাহলে উভয় পক্ষে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। দেখো y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1/2a বেরিয়ে গেল d dy অফ y, তাহলে এটা হচ্ছে d2x dy2 সমান 1/2a ইনটু 1। এরপর তাকে দেখো আমরা এলএসটা এই টুকি, তাহলে d2y dx2 ইনটু d2x dy2। দেখো d2y dx সমান পেয়েছি কত -4 স্কয়ার বাই y কিউব, আর d2x dy2 সমান পেয়েছি 1/2a। দেখো কাটাকাটি করলে কি হবে -2a বাই y কিউব, এটি কোন উত্তর হচ্ছে। তাহলে প্রথমে করেছি dy dx বার করেছি, উল্টে দিয়েছি x বাই বেরিয়ে dy dx এর x এর ডেরিভেটিভ dy dx এর মানটা বের করেছি, আর dx dy y এর ডেরিভেটিভ করছি d2x dy এর মান পেলাম, এই মান বসিয়ে তাহলে উত্তর হলো। b এরটা ঠিক এইভাবে করবে। b এরটা দেখো প্রথমে s দেয়া আছে, s সমান হাফ ইনটু থার্ড ব্র্যাকেট দিয়ে log a বাই d এর ফর্মুলা ln 1 + t মাইনাস ln 1 - t, যে ওখানে ds dt বার করবে। ds dt বার করার পর দেখো এখানে উল্টে দিলে হবে না, কারণ দেখো দুটো প্রমাণ আছে ds dt * dts, ds dt * dt ds সমান এক প্রমাণ করতে হবে। তাহলে একবার দেখো আমি b এরটা তাহলে একটু লিখে দিচ্ছি যাতে তোমরা করতে পারো। দেখো এরকম করে এটা উল্টে দিলে ওটা কিন্তু উল্টানো যাবে না, কেন না একটা প্রমাণ করতে হবে। প্রমাণ দেখে বিটা বলে দেখো s সমান হাফ ln
1 প্লাস টি বাই 1 মাইনাস টি হলে এস টি এক নম্বর দেখো কি আছে না ডিএস ডিটি ইন্টু ডিটি ডিএস সমান 1 আর 2 নাম্বারটা আছে দেখো তাহলে কি আছে d2s dt2 d2s dt2 সমান মাইনাস ds dt হোল স্কয়ার হোল কিউব সরি মাইনাস ds dt হোল কিউব ইনটু d2t ds2 দেখো আমরা প্রথমে কি করব আমি একটু লিখেছি দেখো s ইকুয়াল টু হাফ log a বাই b লিখে হবে log a মাইনাস log b তাহলে প্রথমে দেখো ds dt বার করতে হবে তাহলে উভয় পক্ষে ts সাপেক্ষে অঙ্ক করে পাই উভয় পক্ষে ts সাপেক্ষে অঙ্ক পাই ds dt হাফ তাহলে ln x সাপেক্ষে তার ডেরিভেটিভ 1 বাই x আর ts সাপেক্ষে হচ্ছে তো সো ts সাপেক্ষে ডেরিভেটিভ 1 এইটাও তাই 1 বাই 1 মাইনাস t আর এই মাইনাস m এর সূত্র প্লাস হয়ে যাবে আমি ts সাপেক্ষে করছি তাহলে এখন দেখো লসাগু করলে হাফ ইনটু উপরে 1 প্লাস t প্লাস 1 মাইনাস t নিচে 1 মাইনাস t স্কয়ার তাহলে হাফ ইনটু 1 বাই 1 মাইনাস t স্কয়ার এটা কেন ds dt এটা পাল্টে দিলাম না আগে যখন পাল্টে দিছিলাম কেন না আগে এই প্রমাণটা থাকে না এরপরে আবার দেখো এরপর s সমান হাফ ইনটু ln অফ 1 প্লাস t মাইনাস ln অফ 1 মাইনাস t তাহলে এরপর দেখো আমাকে বার করতে হবে dt ds এর কি করব না উভয় পক্ষে s এর সাপেক্ষে অঙ্ক করব তাহলে কি হবে এটা 1 হচ্ছে s এর অঙ্ক করছি ds ds হাফ ইনটু দেখো log x থাকতে দিই তাহলে 1 বাই x ইনটু দেখো কার সাপেক্ষে করছি s এর সাপেক্ষে dt ds মাইনাস ln x থাকতে দিই 1 বাই x কাকে ধরছে মাইনাসটাকে তাহলে এই ডেরিভেটিভ মাইনাস dt ds তাহলে এখন দেখো 1 সমান হাফ এখান থেকে dt ds টা কমন নিলাম তাহলে 1 বাই 1 প্লাস t মাইনাস প্লাস 1 বাই 1 মাইনাস t তাহলে কি হলো দেখো এখান থেকে তুমি dt ds এর মানটা পেয়ে যাচ্ছ এর উল্টোটা ভালো এরপর দেখো এটা বসে দাও তাহলে কি হবে আমাদের ফার্স্ট পার্ট প্রমাণটা গেল সেকেন্ড পার্টটা যেন দেখো এইটা t এর সাথে ডেরিভেটিভ করে দেবে তাহলে d2s dt পেয়ে যাবে আর এইটা s সাথে ডেরিভেটিভ করবে তাহলে d2 ds dt ds পেয়ে যাবে ঠিক আছে